রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর নবী আপনার নাম পর্যন্ত রওজা থেকে জানতে পান। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনি চিন্তা করেন আমি দুরূদ শরীফ পাঠ করতেছি, রাসূল জানতেছেন অমুকের ছেলে অমুক আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করতেছে, তাহলে আমাদের আবেগটা বাড়বে না কমবে? বাড়বে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2042, এরপরে সুনানে আহমদ হাদিস নাম্বার 10594। এরকম ভাবে অনেকগুলো হাদিস এসেছে। 2 নম্বরে দুরূদ শরীফের ফজিলত। কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 গুণ রহমত বর্ষণ করে, বলে সুবহানাল্লাহ। কয় গুণ? 10 গুণ রহমত বর্ষণ করে। আপনি হতে পারেন কঠিন বিপদের মধ্যে আছেন, দুনিয়ার কোনো মানুষের কাছে এই বিপদ থেকে উত্তরণ পাওয়ার জন্য কোনো পথ নাই, কিন্তু আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করেন, যিনি আপনার প্রতি 10 বার রহমত বর্ষণ করবে, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করে, তার 10টি গুনাহ মাফ করে দেয়, তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেয়। শুধু রহমত বর্ষণ করে ক্ষান্ত হন নাই, আপনার 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, কাট করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনাকে 10টি মর্যাদা দান করে। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ অপরাধ করলে অপরাধীকে কেউ ভালোবাসে না, কিন্তু ওই অপরাধী যদি ইস্তেগফার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত দেয়, 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়। বলি সুবহানাল্লাহ। মৌমাছি, আল্লাহ তাআলা সূরা নাহল দিলেন কুরআনুল কারীমের মধ্যে, মৌমাছি ফুল থেকে রস নির্যাস সংগ্রহ করার পরে এটাকে যখন মৌচাকের মধ্যে নিয়ে ঢুকানো হয়, মৌচাকের মধ্যে ঢুকানোর পরে এই মৌমাছি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে, এই তখন এই ফুলের নির্যাসটাকে আল্লাহ তাআলা মধুতে রূপান্তরিত করে দেয়, মধুতে রূপান্তরিত করে দেয়। মৌমাছি ছাড়া আপনারা এখানে যারা আছেন, আপনাদের সামনে ফুল আছে না? 1 ফুটা মধু আপনারা কি বানানো সম্ভব? মানুষেরা কি 1 ফুটা মধু বানাইতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ তাআলা ছোট্ট একটি মৌমাছি আল্লাহ তাআলা তাকে এমনই ভাবে শক্তি দান করলেন, ফুল থেকে সামান্য পরিমাণ নির্যাস নিতে নিতে মৌচাক তৈরি করে, মৌচাকের মধ্যে আল্লাহ তাআলা মধু দিয়েছেন, এই মধুর মধ্যে আল্লাহ তাআলা মানুষের জন্য শেফা দিয়েছেন। সুবহানাল্লাহ।